নয়নের কোন কোন দিয়ে যে জলটা ঝরবে নিচে জানবে, সেই কান্নাটা হলো তোমার মায়া কান্না। কান্নাটা সেদিনই সার্থক হবে। কোন দিন? যেদিন তুমি কাঁদছো হরি বলে, কৃষ্ণ বলে, সে কাদা নয়নের জল তোমার নয়নের মাঝখান দিয়ে বলে শোনাচ্ছে, সেদিন তুমি বুঝতে পারবে তোমার ভিতরটা নিচে আছে। হরি বল, হরি বল, হরি বল। সেদিনই সার্থক হবে, যেদিন নয়নের মাঝখানে তোমার নয়ন বাড়ি পরিষ্কার হবে, সেদিন বুঝতে পারবে তোমার ভেতরটা আজকে হরি বলে হয়েছে। কলির কামন্ধ জ্ঞানন্ধ দুরাচারী পাপাচারী আমরা কৃষ্ণ বহির্মুখী জীব, ভক্তিশূন্য হৃদয় আমাদের। হরি বলে কৃষ্ণ বলে নয়ন কাঁদে না, অন্তর কাঁদে না, প্রাণ কাঁদে না। হে কলির কাম কলুষিত জীব, তোমার ভিতরটাকে তুমি হরি বলে কাঁদাতে চাও? তোমার ভেতরটাকে তুমি গৌর বলে কাঁদাতে চাও? তোমার ভেতরটাকে যদি তুমি কৃষ্ণ বলে কাঁদাতে চাও, একবার মান অভিমান আত্মহংকার বিষয় বাসনা সব কিছু বলে দিও। এমনি ভাবে যদি এমন করে ভক্তের বাজারে গিয়ে, বৈষ্ণবের বাজারে গিয়ে দেখবে কোথায় কোন সাধু জানা, বৈষ্ণব জানা হরি নামের প্রেমে ভাসছে, সেই কাদা মানুষের কাছে গিয়ে ওই কাদা মানুষের চরণের ধুলি যদি একবার অঙ্গে লেপন করিতে পারো, জাতের বিচার করতে যে ওনাকে ভালো বৈষ্ণব আর কে মন্দ বৈষ্ণব, জাতের বিচার করতে গেলেই তো বাদ পড়ে যাচ্ছে, অপরাধ হয়ে যাচ্ছে। ওগো জাতের বিচার না করে তুমি যাকে পাইবে তার চরণে ছুঁয়ে যাও, তুমি যাকে পাইবে তার চরণের ধুলি তুমি অঙ্গে লেপন করে যাও। অমনি করে সঙ্গ করিতে করিতে ধুলি মাখিতে মাখিতে যদি একেবারে কোন নিষ্কিঞ্চন বৈষ্ণবের চরণে তোমার হাতে পড়ে যায়, আর ওই নিষ্কিঞ্চন বৈষ্ণবের চরণের ধুলি অঙ্গে লেপন করে যদি তোমার ত্রিকা জ্বালা তুমি নিবারিত করিতে পারো, আর একবার ওই নিষ্কিঞ্চন বৈষ্ণবের যদি কৃপা হয়ে যায়, আমার ভগবানের কৃপা হতে আর বেশি সময় লাগবে না। হে কলির কাম অন্ধ জ্ঞান অন্ধ কাম কলুষিত হরি বলে কৃষ্ণ বলে যদি তোমার ভেতরটাকে তুমি কাঁদাতে চাও, একবার ছুটে গিয়ে দেখো কোথায় কোন বৈষ্ণব জানা হরি বলি গৌরী বলি কাছে, সেই বৈষ্ণবের ওই ভক্তির কাছে গিয়ে তুমি একবার ওই কাদা মানুষে তুমি সঙ্গ করো। একবারই কাদা মানুষে মনের সঙ্গ
কৃষ্ণ বলে তোমার প্রাণিকা তোমার প্রাণিকা যদি পারো একবার ওই কাদা মানুষকে কাদা মানুষে তুমি সঙ্গ করো হরি বল হরি বল। তবে কৃষ্ণ বলে তোমারই প্রাণিকা যদি করো একবার এই কাদা মানুষকে ওই কাদা মানুষে ওগো তোমরা সঙ্গ হরে কৃষ্ণ বলে হরি বল হরি বল। হরে কৃষ্ণ বলে হরে প্রাণিকা কাদা মানুষে সঙ্গ সঙ্গ হরে কৃষ্ণ বলে হরে কৃষ্ণ এই প্রাণিকা দিয়ে গোবিন্দ হরি বল হরি বল। কাদা মানুষে সঙ্গ গৌর হরি গৌর হরি সঙ্গ ওগো তোমার মানব জন তোমার মানব জন
কৃষ্ণ যদি কৃষ্ণ বলে একেবারে যদি কাঁদিতে গোবিন্দ ভগ তোমার মানব জন আমি তাই গৌর প্রমাণকে যদি একবার হা কৃষ্ণ কৃষ্ণ বলে একেবারে যদি কাঁদিতে সেদিন তোমার মানব জন্ম ধন্য হবে। যদি একেবারে কৃষ্ণ বলি তুমি তোমার ভেতরটাকে কাঁদাতে পারো, কৃষ্ণ বলে যদি তোমার প্রাণ কাঁদে, সেদিন জীব তোমার মানবকুলে জন্ম পাওয়া সার্থক হয়ে যাবে। তাই কাম আমাদের ভক্তিশূন্য হৃদয় হরি বলি গৌর বলি কৃষ্ণ বলি প্রাণে কাঁদে না। আর যদি ভেতরটাকে কাঁদাতে চাও, আজকে যেমন ভক্তির বাজারে ছুটে এসেছো, সারাটি জন্ম অমন করে কোনো বৈষ্ণবীর বাজারে ছুটে গিয়ে হরি বলি গৌর বলে যে ভক্তির দুটি নয়নে কাঁদে, হরি বলে গৌর বলে কৃষ্ণ বলে যে ভক্তির প্রাণ কাঁদে, সেই কাদা মানুষের সঙ্গ যদি তুমি করতে পারো, নিশ্চয়ই দেখবে কাদা মানুষের সঙ্গ করে তোমার অন্তরের কাছে প্রাণ কাছে, অন্তর কাঁদলে প্রাণ কাঁদলে তোমার তো নয়নেও জল এসে যাবে। প্রমাণ দিয়েছিলেন নারদ মুনি একদিন ভগবানের কাছে ছুটে গিয়ে, দয়াময় জগতের ভক্তগণ সবাই তোমাকে ভালোবাসে, সবাই তোমাকে পুজো দেয়, ও দয়াময় কি এমন বস্তু দিয়ে তোমায় সেবা দিলে, জগতে কি এমন বস্তু আছে যে তোমায় সেবা দিলে তুমি ওই সেবায় ওই পূজায় সন্তুষ্ট হয়ে যাও। ভগবান বলেন বলিব, জগতের কোনো ভক্ত যদি একটু পুষ্প আমার জন্য অর্পণ করতে পারে, আমি ভগবান কি ওই ভক্তের পূজায় সন্তুষ্ট হয়ে যায়। নারদ বলে, বাবা যে জন কৃষ্ণ ভজে সে জন কিন্তু বড় চতুর। নারদ মুনি বলছে, প্রভু তোমার ওই ভক্তের কাছে যদি পুষ্প না থাকে তোমায় কি দিয়ে ডাকবে প্রভু? মনে বল, ভক্তের কাছে যদি কোনো ফুল না থাকে, কোনো পুষ্প যদি না থাকে, এই জগতের কোনো ভক্ত যদি দুটো তুলসী পত্র আহা গোবিন্দাই নম বলি কেহ যদি আমার চরণে অর্পণ করতে পারে, দুটো তুলসী পত্র হা গোবিন্দাই নম বলে যদি কেউ আমার চরণে অর্পণ করতে পারে, আমি ভগবান তবু সন্তুষ্ট হয়ে যায়। দয়াময় মনে করে তোমার ভক্তের কাছে তুলসী পত্র নেই, তাহলে তোমায় কি দিয়ে ডাকবে? মনে বল, এই জগতে কোন ভক্তের কাছে যদি তুলসী পত্র নাই বা থাকে, কোন ভক্ত যদি একবার গঙ্গার জল দিয়ে আমায় পুজো দিতে পারে, আমি ভগবান তবু ওই ভক্তির পূজায় সন্তুষ্ট হয়ে যাই। ও দয়াময়, এক গণ্ডূষ গঙ্গার জল, মনে করে তোমার ওই ভক্ত মরুভূমিতে আছে, সেখানে জল পানি গাছ পালা বলতে কোনো কিছু নেই, তাহলে তোমায় কি দিয়ে ডাকবে?
প্রভু বলেছিল, মনিবর তুমি কি জানো না, এই জগতে আমি প্রত্যেকটি ভক্তের দেখি দুটি নদী দিয়েছি, প্রত্যেকটি ভক্তের দেখি আমি দুটি নদী দিয়েছি, একটি গঙ্গা অপরটি যমুনা। জগতের কোনো ভক্ত যদি ওই গঙ্গা যমুনা নামক দুটি নয়ন নদীর ছল দেই, গঙ্গা যমুনা নামক দুটি নয়ন নদীর জল দিয়ে আমায় পুজো করিতে পারে, আমি ভগবান একমাত্র ওই ভক্তের পূজায় সন্তুষ্ট হয়ে যাই, আমি সেই ভক্তের কাছে কেনা হয়ে যাই, আমি ওই ভক্তের কেনা হই। মনিবর যারা নয়ন গঙ্গা জলে আমায় পুজো করিতে পারে, ওই ভক্তকে আমার চরণের দাস হওয়া লাগে না গো, আমি ভগবান আমি ভগবান ওই ভক্ত চরণের দাস। চরণের দাস আমি হয়ে আমি হয়ে যাই গো, তাই করতে হরি বল হরি বল হরি বল। আমি হয়ে আমি হয়ে যাই গো, আমি ওই ভক্ত চরণের দাস, আমি ভয়ে গৌর হরি বল হরি বল। আমি হয়ে যাই গো, সারাময় চোখের জলে যারাময় চোখের জলে হয় ডাকিতে পারে, আমি যে ওই ভক্ত চরণের ভক্ত চরণের আমি হয়ে যাই গো। আমার চোখের জ্বালা। গোবিন্দ চোখের ওরে লাগিতে পাগলে, আমি ওই ভক্ত চরণের দাস,
হয়ে আমি হয়ে যারা ডাকার মতো ডাকিতে পারে, যারা ডাকার মতো আমায় ডাকিতে ডাকিতে পাও রে ভগবান এসে কিয়া ভগবান এসে কিয়া তুমি রয়েছি রইতে পারি। যদি তবু তাকে ডাকার মতো ডাকিতে পারে, ভগবান এসে দূরে থাকিতে পারে যদি কেউ তারে ডাকার মতো গোবিন্দ ভগবানকে ডাকার মতো ডাকলে কি না এসে থাকতে পারে মা? ডাকিতে ডাকার মতো ডাকতে পারে না, ভগবান কি করে কৃপা করবে? যারা ডাকার মতো ডাকতে পারে, সঠিক সময়ে সঠিকভাবে যারা দেখো মন প্রাণ জীবন যৌবন তার শ্রীচরণে আত্মনিবেদন করে দিয়ে যারা ডাকার মতো ডাকে, ভগবান না এসে থাকতে পারে না। যারা নয়ন গঙ্গা জল নিবেদন করে ভগবানকে ডাকে, হবন করে কাঁদলে পরে ভগবান কি সইতে পারে গো? বুকে জড়িয়ে ধরে বলে ভক্ত কেঁদো না, কেঁদো না ভক্ত কেঁদো না, এই জগতে যারে কেহ নেই তারে তো আমি আছি, ওগো যারে কোনো আশ্রয় নেই তার একমাত্র আশ্রয় হলাম আমি। এই জগতে যার কেহ নাই ও তার শেষের গতি আমি করি, ও তার শেষে আমি নিজে নিজে করি। যদি ধরে ভগিতে দুঃখটা নয়নে পারি, ও তার শেষের গতি আমি নিজেই করে। ধরে ভক্তে ফুটা নয়ন নয়ন বাড়ি ও তার শেষের গতে
যে করে বুকে জড়িয়ে ধরে বলে ভক্ত কেঁদো না, জগতে যার কেহ নাই তার আমি আছি। যার কোনো আশ্রয় নেই তার একমাত্র আশ্রয় হলাম আমি। জগতে যার কেহ নাই আমি ভগবান, শেষের গতি আমি নিজেই করে দিই। সত্যি তোমার জগতে যার কেহ নাই ভগবান কিন্তু তার আছে, তার শেষের গতি ভগবান নিজেই করে দেয়। কিন্তু এই বিশ্বাসটুকু ভগবানের চরণে আমরা রাখতে পারি না। বিশ্বাসটুকু ভগবানের চরণে রাখুন, সবকিছু তার চরণে আত্মনিবেদন করে দিন, দেখবেন ভগবান আপনার উপর নিশ্চয়ই কৃপা বর্ষিত হবে। ভগবানের কাজ হলো ভক্তি মনোবাসনা পূর্ণ করা। আজকে আপনাদের আমাদের এখন একটা বিষয় বা পরম সৌভাগ্য হয়েছে, কিন্তু এই জীবনে কি আছে গো? দু চোখ বন্ধ হলে কোথায় ঘর, কোথায় সংসার, কোথায় বাড়ি, কোথায় গাড়ি, কোথায় আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সব পড়ে রবে। এখান থেকে এখন কি ঘুমাবে? ঘুম ভাঙলেই সকাল, না ভাঙলেই পরকাল। পরে মন কার লাগে এত অহংকার করছো? কিসে লাগে তোমার এত অহংকার? কাকে নিয়ে তুমি এত অহংকার করছো? দু চোখ বন্ধ করে যদি সব শেষ হয়ে যায়, খড়ি বল গোবিন্দ ভোগ দয়া দু চোখ বন্ধ করে যদি সবই শেষ হয়ে যায় মা, তাহলে জীবনে আর কি করলাম? কিছু করতে পারি বা না পারি, সকলের চরণে নিবেদন, জীবনে তোমার ভক্ত সঙ্গটুকু করো। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বস্বাস্থ্যকর। লবমাত্র সাধু সঙ্গ যে কৃষ্ণ প্রাপ্তি হয়ে যায়। এই যে আজকে আপনারা আমরা এত সুন্দর সঙ্গ করছি, কাদের জন্য? এখানকার যেনারা আয়োজক বৃন্দ রয়েছে, যেনাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এত সুন্দর মধুর বৃন্দাবন ধামের আয়োজন করেছে। বাবা একটু লক্ষ্য করে দেখবেন, আমাদের যারা ডেকোরেশন ভাই রয়েছে, যারা লাইটিং ম্যান রয়েছে, এত সুন্দর করে হরিবাসরটা লাইটিং করেছেন, ডেকোরেশন করেছেন, তথাপি এখানে চাঁদের বাজারটা মলিন হয়ে গেছে। দেখুন তো কেন মলিন হলো? ঘড়িতে তাকিয়ে দেখুন, আর বেশি সময় নেই, আর অল্প কিছুক্ষণ পর এত সুন্দর চাঁদের বাজারটা ভেঙে যাবে গো। এটা ভেঙে যাওয়া যে কতটা কষ্টের, একমাত্র তারাই বুঝতে পারবে যেনারা অক্লান্ত পরিশ্রম করে আয়োজন করেছে, যেনারা আপনাদের মতো ভক্তের দ্বার থেকে ভিক্ষা করে মাধুকরি করে কিনে কিনে তাদের এত সুন্দর আয়োজন। দেখুন তাদের এমনই হয়েছে, হয়তো যার দুয়ারে যাবে না তার দুয়ারেও গিয়েছে, যার সঙ্গে কথা বলবে না তার সঙ্গেও কথা বলেছে। কেন গো? ভগবানকে ভালোবাসতে তার এমনই হয়। মানবিমান আত্মহংকার বলতে কোনো কিছু থাকে না। একটু বিচার করে দেখবেন, এত বড় যজ্ঞের আয়োজন তারা করেছে, কত হাজার হাজার ভক্ত ছিল, আসছে ভক্ত সঙ্গ করছে, ছুটে যাচ্ছে, কিন্তু যেনারা আয়োজন বৃন্দ যেনারা আয়োজন করেছেন, তেনাদের এখন পর্যন্ত সময় হলো না এখানে বসে একটু ভক্ত সঙ্গ করবেন। কেন? এত বড় একটা যজ্ঞ মেইনটেইন করা কিন্তু চারটিখানি কথা নয় বাবা। এত বড় একটা যজ্ঞ মেইনটেইন করতে তাদের সময় শেষ হয়ে গেল। সময়টা হবে কখন? আর কিছুক্ষণ পর যখন চাঁদের বাজার ভেঙে যাবে, আপনারা চলে যাবেন, আমরাও তখন সকলে চলে যাব, এখানে কিচ্ছু থাকবে না। কি থাকবে? পরে থাকবে একটা বস্তু, কি যে হাজার হাজার ভক্তগণ ছুটে এসেছিল সেই ভক্তদের চরণের ধুলি। হরি বল, হরি বল, হরি বল, ওই চরণের ধুলি ব্যতীত আর কিছু। সকালবেলা যখন ভবের বাজার ভেঙে যাবে, কমিটির দাদারা সকলে এখানে গড়াগড়ি কাঁদবে। এক দাদা ভাই আর এক দাদা ভাইকে হৃদয়ে জড়িয়ে ধরে বলবে, ভাই রে এই বছরে কত আনন্দ করলাম, কত কষ্ট করে ভক্ত সঙ্গের আয়োজন করলাম, জানি না আগামী বছর আস্তে আস্তে এই দিনটা আমার ভাগ্যে আর হবে কি হবে না। হরি বল, হরি বল।
কারণ বাবা এই বছরের জন্য যারা দায়িত্বে রয়েছে, এই বছরের জন্য যারা কমিটিতে রয়েছে, ভগবান না করুক আগামী বছর আস্তে আস্তে তাদের মধ্য থেকে কেউ না কেউ তো একজন হারিয়েও যেতে পারে। আপনারা যারা বন্ধু বান্ধব মিলে এসেছেন, সঙ্গের ভালোবাসা দেখুন, ভগবান না করুক আপনাদের মধ্য থেকে কেউ হারিয়ে যেতে পারে। শুধু আপনারা নয়, আমি আমার কথাই বলছি। এই যে আজ আমি সঙ্গ করছি বাবা, এই সঙ্গটাই কিন্তু আমার জীবনের শেষ সঙ্গ হতে পারে। এমন সঙ্গ কিন্তু আমার ভাগ্যে আর নাও হতে পারে, কারণ আমাদের বিশ্বাস কখন কোথায় কার সামনে বিশ্বাসঘাতকতা করবে কিন্তু বিন্দু মাত্র বলার নেই। আজ থাকতে কালের আশা নেই, কারণ কারো ভাগ্যের কথা যায় না বলা। কারো ভাগ্যে কথা কথা যায় না, যায় না বলা। এই যে বহু সাধনা করে, সত্যি থেকে সাধনার ফল এখানে হরিবসন হচ্ছে দুদিনের পরিকল্পনা না, কতদিনের দীর্ঘদিনের পরিকল্পনা রচনী আছে, কিন্তু সেই রজনীটাও মলিন হয়ে গেল, হয়নি। বহু সাধনা করে এমন সঙ্গ পেয়েছি গো, জানি না এমন দিন ভাগ্যে হয় কি না। সাধনা করে সাধনা করে জীবন রে হরি বল হরি বল। ও কারো ভাগ্যের কথা এ কথা যায় না, বিদায় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। মরে যায় না বলা। কখন তুমি যাবে, কখন ডুবে যাবে কায়া, এই দেখে রায়ু বেড়ায়া। কারো ভাগ্যে কথা করে যায় না, যায় না বলা। সকলে একবার মান অভিমান ভুলে গিয়ে মাখো মাখো সবে বৈষ্ণবের চরণের ধুলি। হরি বল হরি বল বিদায় গৌর হরি বল। হরি বল হরি বল হরি বল। বৈষ্ণবের চরণ ধরে তোমরা মখ মখ সবে ভক্তের চরণের ধূলি
হরি বল হরি বল হরি বল। ভব পরে একবার মাখো মাখো বৈষ্ণবে সদনের ধুলি। এই ধুলি হবে বিদায় গৌর হরি বল হরি বল এই ধুলি হবে ভগবানের কোরে। তোমরা মাখো মাখো সবে ভক্তের চরণে চরণের ধুলি। বহু সাধনা করে বহু সাধনা করে হজম না পেয়েছে গো। জানি না এমন দিন ভাগ্যে আর হয় কি না হয়। জয় জয় রাধা গোবিন্দ হরি বল হরি বল আর ভাগ্যের কথা যায় না বলা হরি হরি বল হরি বল হরি বল আর ভাগ্যের কথা যায় না বলা। কখন ডুবে যাবে কার দেখে রায়ু বেলা। তোমরা মাখো মাখো সবে ভক্তের চরণে হরি বল। কে কখন কোন অবস্থা থেকে চলে যাব মা, এটা আমরা কেউ বলতে পারি না, কেউ জানি না। মানুষ মরণশীল জন্ম হয়েছে যেহেতু মরতেই হবে। তাই সকলের জন্য আমার একটাই নিবেদন, আপনার সকলেই কমিটির বাবাদের আশীর্বাদ করবে এই বছরে নেয় প্রতি বছর যেন তারা এমন করে মধ্য বৃন্দাবন ধাম তৈরি করতে পারে, ভক্ত সেবার আয়োজন করতে পারে, ভক্ত সেবা দিয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করে তারা যেন কৃষ্ণ ধরে ধনী হতে পারে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল